কোরআনুল কারীম আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? কোরআনুল কারীমের সূরা আয-যুখরুফের 44 নম্বর আয়াতে তিনি বললেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী হে আমার, এটা আপনার জন্য, এটা আপনার সম্প্রদায়ের জন্য বিশাল একটা স্মারক, এবং এই কিতাব জমিনে কি কার্যকর করে ভূমিকা পালন করেছিল অচিরেই আপনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে। যারা দায়িত্বশীল মাসউল আপনার অধীনস্থ লোকজন আছে, তারা দিন হুকুম হাকাম বিধিবিধান মানার ব্যাপারে কি পরিমাণ অগ্রণী ভূমিকা পালন করেছিল, আপনার জন্য রাস্তা, তাদের জন্য রাস্তা কতটা সহজ করেছিলেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। গাড়ির ড্রাইভার মনে করেছেন আপনি উল্টাপাল্টা গাড়ি চালিয়ে মানুষকে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বেঁচে যাবেন? রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সমাজের হর্তাকর্তা, সমাজের সর্দার মাতবর, পৌরসভার মেয়র এবং সিটি কর্পোরেশনের মেয়র, দায়িত্বশীলরা যে যার অধীনে আছে, গড়ের কর্তা থেকে শুরু করে রাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যন্ত প্রত্যেককে আল্লাহ তাআলা বলেছেন সাউফা তুসআলুন, আপনাদের অধীনস্থদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, জিজ্ঞাসা করা হবে, আপনাকে পার পাওয়া যাবে না। আমি যদি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল হয়ে থাকি তাহলে আমি আমার ব্যাপারে বেঁচে গেলাম, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, চাইলে আল্লাহ শাস্তি দিতে পারেন, কিন্তু আমার অধীনে হাজার হাজার জনতা শুনছে, কোরআনুল কারীমের সঠিক কথা যদি না বলে বোবা শয়তানের ভূমিকায় থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করে আমাকে আটকে দিবেন যে হাজার হাজার জনতার সামনে চাইলে তাবিজের ফজিলত বর্ণনা করে, জারফুকের ফজিলত বর্ণনা করে পকেট ভর্তি করে টাকা নিতে পারি, আবার চাইলে এও করতে পারি কোরআন হাদিসের সঠিক প্রতিনিধিত্ব করার মাধ্যমে এই জাতিকে শিরক মুক্ত, বেদাত মুক্ত একটা বিশুদ্ধ ঈমান এবং ইবাদতের প্রশিক্ষণ দিতে পারি। ঠিক কিনা বলেন? ইসলাম এটাই আপনার কাছে কামনা করে। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। বাবুল ইসলাম চট্টগ্রামের অত্যন্ত সুপরিচিত সুপ্রসিদ্ধ এই মসজিদ বন্দরটিলা হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের সপ্তাহের সবচেয়ে বড় দিন জুমার দিন, মুহররমের একেবারে প্রথম পর্যায়ের সমবেত সম্মানিত মুসল্লিন কিরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি বাছাইকৃত বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে নির্ধারিত সময়ে আল্লাহর গোলামিতে হাজির দিয়ার যিনি আমাদেরকে সুযোগ করে দিলেন। আমরা আল্লাহর ভাষায় সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনার অবতারণা করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের পরিচিতি, গুরুত্ব এবং তাৎপর্য, ফজিলত। সারা পৃথিবীতে চলছে শিক্ষার নামে কুশিক্ষা, সারা পৃথিবীতে চলছে জানার নামে মানুষকে জবে করার, অধিকার থেকে বঞ্চিত করার এক বড় ধরনের হিড়িক। এই যে জানার নামে অজানা, জানার নামে মানুষের অধিকার থেকে বঞ্চিত করার একটা প্রতিযোগিতা, সেটা কেন হচ্ছে? কেবলমাত্র মানুষ কোরআনুল কারীমের শিক্ষা, দ্বীনি তালিম, তরবিয়ত থেকে বঞ্চিত হওয়ার কারণেই। এজন্যে কোরআনুল কারীমের শিক্ষা কেন প্রয়োজন, কোরআনুল কারীম কি, তাৎপর্য, ফজিলত, মর্যাদার ব্যাপারে যদি আমরা সম্যক জ্ঞান অর্জন করতে পারি, অবগত হতে পারি, তাহলে দিন এবং দুনিয়া উভয়ের সমন্বিত একটা শিক্ষা ব্যবস্থা, দিন এবং দুনিয়ার সমন্বিত একজন শিক্ষিত মানুষই পারে দুনিয়া এবং আখিরাতের প্রভূত কল্যাণ সাধনে এগিয়ে আসতে। এজন্যই আজকে আমরা এই বিষয়টাকে নির্ধারণ করেছি। আমরা এটা নিশ্চিতভাবে জানি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত শরীয়তের হুকুম হাকাম আসছে, তার একটি গুরুত্বপূর্ণ গঠনতন্ত্র হচ্ছে আল্লাহ তাআলার এই কালাম। আল্লাহ তার বান্দাদের উপর যত নিয়ামত দিয়েছেন,
সবচেয়ে বড় নিয়ামত হিসেবে তিনি কোরআনুল কারীমকে অভিহিত করেছেন। পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব পরিবর্তন পরিমার্জন হয়ে আজ পৃথিবীতে শুধু নাম আছে, কিতাব বলতে, কিতাবের আবেদন বলতে কোনো কিছুই আর অবশিষ্ট নেই। কোরআনুল কারীমের নির্দেশাবলীর আনুগত্যের মাধ্যমে রয়েছে বান্দার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির একমাত্র সনদ। কোরআনুল কারীমের উল্লেখিত এই বিধানাবলী কেউ যদি বাস্তব জীবনে মেনে চলে, তাহলে তার জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিশ্রুত সেই কল্যাণ শান্তির স্রোতধার আল্লাহ তাআলা অবশ্যই বয়ে দিবেন, যা আমরা আলোচনার পরতে ফাঁকে ফাঁকে হয়তো আমরা প্রমাণ করতে পারবো, নিশ্চিত হতে পারবো, জানতে পারবো বলি ইনশাআল্লাহ। কেন শিখবো কোরআন? কেন জানবো কোরআন? কোরআন জানলে উপকার কি, না জানলে ক্ষতি কি, এবং কোরআনুল কারীমের ভেতরে আমাদের জন্য কি দিশা আছে সেটা আমাদের জানা দরকার। তার আগে দরকার কোরআনুল কারীমের পরিচিতিটা কি। কারণ কোনো ব্যাপারটাই যদি আমরা না জানি, পরিচিতিটাই যদি আমাদের কাছে স্পষ্ট না হয়, তাহলে তার গুরুত্ব ফজিলত আমাদের কাছে তেমন একটা বোধগম্য হবে না, আমাদের কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ হিসেবে ধরা দিবেন। বেশি কোনো ব্যাখ্যা করব না, কারণ হচ্ছে যে সকল বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে চাই, কম বেশ আপনারা প্রতিনিয়ত বিষয়গুলো শুনেন কিন্তু মানেন না। আমরা জানি, মানি না, আমরা শুনি বাট আমলে নিই না। এই জন্য কমন বিষয়গুলো আপনারা শুনেন, আজকেও শুনবেন। সামনের বিষয় যেগুলো অতিশয় গুরুত্বপূর্ণ সেটার কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথম, কোরআন নিজেই নিজের পরিচয় দিয়েই সূরা বাকারার একেবারে প্রথমেই তিনি বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীর সমস্ত জ্ঞানীদের জ্ঞানের লাগাম টেনে ধরে আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি জাতের জ্ঞানী? আমরা কিছুটা জ্ঞান অর্জন করলে পরে, কিছুটা টাকা পয়সার মালিক হলে পরে, শারীরিকভাবে একটু সুস্থ হলে পরে আরেকজনের সাথে নিজেকে তুলনা করি, আমরা বাহাসের আহ্বান করি, মানুষকে তর্কের দিকে নিজেকে ঠেলে দিই, অপরকেও নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করি। বাহাস মানে আমি জানি আপনার চেয়ে বেশি, আপনার জানাটা আমার চেয়ে দুর্বল, সেটা আমি প্রমাণ করতে চাই অনলাইনে কিংবা অফলাইনে। এই জন্যই আল্লাহ তাআলা প্রতিযোগিতার এই মনোভাব, মানুষকে বাহাসের দিকে আহ্বান করার এই টেন্ডেন্সি থেকে বের করে আনার জন্য, তোমার জ্ঞানের গণ্যতা, তোমার জ্ঞানের অপর্যাপ্ততা, তোমার জ্ঞানের অপূর্ণতা কতটুকু সেটা যদি তুমি জানতে চাও, তাহলে কোরআনুল কারীমের সূরা বাকারার 3 অক্ষরের একটা শব্দ, এই অক্ষরের দিকে তুমি নিজেকে নিবদ্ধ করো, নিজেকে জ্ঞান যাচাইয়ের জন্য এটা মাপকাঠি হিসেবে, যন্ত্র হিসেবে ব্যবহার করো। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কত মুহাদ্দিস, কত মুফাসসির, কত ভাষাবিদ, কত পণ্ডিত, কত স্কলার, কত সায়েন্টিস্ট অতীত হয়ে গেল, আজ পর্যন্ত কেউ কোরআনুল কারীমের 28টা সূরা শুরুতে দিয়া হুরুফে মুকাত্তিআত, কোন জায়গায় আলিফ লাম মিম, কোন জায়গায় হা মিম, কোন জায়গায় তাসিন, কোন জায়গায় ইয়াসিন, কোন জায়গায় কাফ, কোন জায়গায় নুন, কোন জায়গায় কাফ হা ইয়া আইন সাদ, এই জাতীয় হরফ সমূহের ব্যাখ্যা কিংবা বিশদ আলোচনা করে জাতির সামনে স্পষ্ট করতে পারে নাই। এই যে জ্ঞানীদের জ্ঞানের লাগাম টেনে ধরার জন্য মূলত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই এই আলিফ লাম মিম দিয়ে আপনাকে জ্ঞান যাচাইয়ের একটা মানদণ্ড দিয়ে দিলেন। তার মানে জ্ঞান আমার জন্য, অহংকার আমার জন্যে, পৃথিবীর ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, যিনি জানেন তার চেয়ে উপরে বেশি জাননেওয়ালা আরেকজন আছে, আছে না নাই? এই জন্যেই পৃথিবীতে কোনো ব্যাপারে অহংকার করতে নেই। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, আল্লাহ তাআলা বলেছেন কিবির, অহংকার, বড়ত্ব সেটা আমার চাদর, এবং সম্মান, মহত্ব, মর্যাদা সেটা আমার লুঙ্গি। যে এটা দিয়ে টানাটানি করে সে যেন আমার কাপড় ছিঁড়ে নিল, যে আমার কাপড় ছিঁড়ে নিল, নিশ্চিত তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমরা কি জাহান্নামে যেতে চাই? সুতরাং অহংকার মুক্ত জীবন যাপন করব। কেউ যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, শর্টকাট সূত্র হচ্ছে অহংকারী হওয়া যাবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। দাম্ভিক হইও না, অহংকারী হইও না,
অতিশয় জমিনে শক্ত পা দিয়ে বিচরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দাম্ভিক অহংকারীদেরকে মোটেও পছন্দ করেন না। আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? এরপরে নাইতে তিনি বলেছেন ওয়াকাসিদি ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আওকারাল আসওয়াতি লাসাউতুল হামির। পাটারে ধীরে ধীরে দাও, ভয়েসটারে একটু নরম করে কথা বলো, কারণ কর্কশ কণ্ঠে কথা বলে পৃথিবীতে একটা সৃষ্টি, তার নাম হচ্ছে গাধা। সুতরাং বড় আওয়াজে কথা বলা, জোরে পাইয়ে চলা এটা মানুষের বৈশিষ্ট্য নয়, এটা কেবল গাধার সাথেই মানানসই। কে বলেছেন? আমার আল্লাহ বলেছে এটা গাধার চরিত্র, গাধার মতো আচরণ করা যাবে না। তাহলে আজকের আলোচনার প্রথম অংশ শেষ। আলিফ লাম মিম, অহংকার করা যাবে না। যদি তুমি এতটাই জাননেওয়ালা হও, এতটাই পণ্ডিত হও, এতটাই বিশেষজ্ঞ হও, তাহলে আলিফ লাম মিমের কোরআনের প্রথম এই শব্দের ব্যাখ্যা করে দেখাও। মুফাসসিরিন একরামরা বলেছেন কিয়ামত হয়ে যাবে, প্রলয়ঙ্কর দিবস এসে যাবে, এই আয়াতের ব্যাখ্যা করা যাবে, কারণ আল্লাহ কাউকে জানান নাই এই শব্দের অর্থ। এরপরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, দ্বিধা নেই। এই কিতাব মুত্তাকি যারা, পরহেজগার যারা, খোদাভীরু যারা, তাদের জন্য হেদায়েতের চূড়ান্ত দিশা। আল্লাহু আকবার। মুত্তাকিদের জন্য চূড়ান্ত দিশার কথা বলেছেন এই গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। তাহলে কোরআনুল কারীম কেবল তাদেরকে প্রভাব বিস্তার করবে যাদের ভেতরে আল্লাহর ভয় আছে, পরকালীন জবাবদিহিতার মানসিকতা আছে। আর বাকি যারা কোরআন পড়বে, পুঁথির মতো পড়তে থাকবে, কোরআন পড়বে, ফজিলতের আশা করতে পারবে, কিন্তু আল্লাহর কোরআন বলছে আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, কোরআনুল কারীম আপনার ভেতরে কোনো হেদায়েতের দিশা হিসেবে কাজ করবে না। এই জন্য এখন দরকার আমাদের ভেতরে কোরআন পড়ার জন্য হাত দিব, পাশাপাশি কোরআন থেকে আমল করব, আল্লাহকে ভয় করব, হালালকে হালাল জেনে গ্রহণ করব, হারামকে হারাম জেনে বর্জন করব। ঠিক কিনা বলেন? এই মানসিকতা নিয়ে কোরআন পড়েন, কোরআন আপনার সামনে সঠিক পথ দেখাবে। ওয়াদা কার? সূরা বাকারার 2 নম্বর আয়াতে এই কথা বলেছেন। 2 নম্বর কোরআনুল কারীমের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 15 নম্বর আয়াতে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে, আলো এসেছে, এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ এসেছে। সুতরাং ইয়াহদি বিহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে চলতে চায়, দ্বীনের প্রতি আসতে চাই, মানিত্তাবা রিদওয়ানাহু, রবের সন্তুষ্টি পেতে চাই, সুবুলাস সালাম, শান্তির পথ তার জন্য বিস্তৃত হোক, সে যদি সেটা কামনা করে, ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলামাতি ইলান নূর, জাহান্নাম থেকে তার জন্য হেদায়েতের রাস্তা খুলে যাক, সে যদি কামনা করে, কোরআনুল কারীমকে যেন সে অনুসরণ করে, বিশ্বনবীর এই জীবনী তার জন্য যেন মাইলস্টোন হিসেবে গ্রহণ করে নেয়। আল্লাহু আকবার। 3 নাম্বার কোরআনুল কারীমের সূরা আল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা এক মহা সম্মানিত কোরআন যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। এই মুহূর্তের পরে যদি কেউ অর্ডিন্যান্স জারি করে, পৃথিবীর সমস্ত হাফাজে কেরামদের কতল করে, পৃথিবীর সমস্ত লিখিত মাসহাফগুলা পড়ে ফেলে, ভস্মীভূত করে, পানিতে ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে কোরআন নাজিল করেছে, ভয়ের শঙ্কার কোনো কারণ নাই যে এই পৃথিবী থেকে, জমিন থেকে কোরআন উঠে যাবে, কারণ এই কোরআনুল কারীমের আসল কপি রব্বে কারীম সংরক্ষিত রেখেছেন লৌহে মাহফুজে, এবং তার ফটোকপি লক্ষ লক্ষ হাফাজে কেরামের সিনের ভেতর আল্লাহ তাআলা জমা করে রেখেছেন। সমস্ত পাণ্ডুলিপি যদি জ্বালিয়ে ফেলা হয়, পড়ে ফেলা হয়, পানিতে ভাসিয়ে দেওয়া হয়, এর পরক্ষণে এর চেয়ে চকচকে ঝকঝকে কাগজে কোরআন লিপিবদ্ধ করে বাজারজাত করার সক্ষমতা হাফেজদের ভেতরে আছে না নাই? আছে।
এটা আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন এবং এটা আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন সংরক্ষণ করবেন। কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার ৭৭ থেকে ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই সেই সম্মানিত কিতাব যা লিপিবদ্ধ আছে গোপন একটি কিতাবের ভেতরে, যা পাক পবিত্রতা ব্যতীত কেউ স্পর্শ করতে পারে না। এটা বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এটা পৃথিবীর কোন মানুষের বানানো টুনানো কিতাব নয়। আকাশ যার, জমিন যার, কোরআনুল কারীমও নাজিল করেছেন আমার সেই আল্লাহ, ঠিক কি না? এটা সূরা ওয়াকিয়ার ভেতরে ৭৭ থেকে ৮০ নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই কথায় বলেছেন। সূরা আত-তাকবীরের ১৯ থেকে ২০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমিন যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। নিশ্চয় কোরআন সম্মানিত রাসূলের আনিত বাণী, যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট থেকে মর্যাদাশালী। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন তার উপরেই তিনি নাজিল করেছেন। আল্লাহু আকবার। এটা পৃথিবীর কোন মানুষ বানান নাই, পৃথিবীর কোন মানুষের মুখ নিঃসৃত কথা নয়। সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের পক্ষ থেকে নিয়ে এসেছেন। তার সম্পূরক আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সূরা আল হাক্কার 40 থেকে 43 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। রবের পক্ষ থেকে সম্মানিত রাসূল এই কিতাব নিয়ে এসেছেন। হযরত ওমর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য একদিন খোঁজাখুঁজি করছিলেন। বিশ্বনবী মক্কাতুল মুকাররমায় নামাজে দাঁড়ানো, হযরত ওমর পেছনে এসে দণ্ডায়মান। তিনি মনে মনে প্রশ্ন করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কারো কাছে গিয়ে তো একটা আলিফের জ্ঞান অর্জন করে নাই, সর আর এবিসির জ্ঞান অর্জন করে নাই। এত সুন্দর লালিত্যপূর্ণ চমৎকার শৈল্পিক নান্দনিক এই কবিতাগুলা কেমনে তিনি কোত্থেকে শিখে নেন? এত সুন্দর সুন্দর কবিতা কেমনে তিনি আবৃত্তি করেন? কোনদিন কারো কাছে গিয়ে তো এক লাইনের একটা অক্ষরের জ্ঞান তিনি শিখেন নাই। হযরত ওমর মনে মনে কল্পনা করলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পেছনের দিকে না ফিরে হযরত ওমরের মনের ভিতরে উদ্ভূত প্রশ্নের জবাব তিনি কোরআনের আয়াত দিয়ে দিলেন, ওমর জেনে রাখো, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বলে যে মুহাম্মদ পৃথিবীর কোনো কবির কবিতা আবৃত্তি করে না, খুব কম মানুষই এই কথাটা বুঝতে পারে। আল্লাহু আকবার। এরপরে হযরত ওমর আরো স্ট্রেঞ্জ হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমি তো আমার মনের ভিতরে লুকায়িত কথাটা এখনো ফ্লাশ করি নাই, কারো কাছে স্পষ্ট করি নাই। বিশ্বনবী কেমনে বলতে পারলেন, মুহাম্মদ তুমি যা তেলাওয়াত করো এটা পৃথিবীর কোন কবির কবিতা নয়, এটা তো আমার মনের কথা। মুহাম্মদ কেমনে জানেন? মনে হয় তিনি অতীন্দ্রিয়বাদীদের ভিতর অন্তর্ভুক্ত হয়ে গেলেন। মনে হয় তিনি জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, অ্যাস্ট্রোলজার হয়ে গেলেন, অ্যাস্ট্রোনমি নিয়ে তিনি পড়াশোনা করেন। বিশ্বনবী পরক্ষণে আবার জানিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওমর জেনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর কোন গণকের গণনাও তেলাওয়াত করে না। যারা এই তেলাওয়াত শুনে খুব কম মানুষই তার শিক্ষা গ্রহণ করে। এই কথা শোনার পরে হযরত ওমর রীতিমতো হতবাক হয়ে গেল, স্পিচলেস হয়ে গেল। আমি মনে মনে কল্পনা করি আর মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে জবাব দেন। তারপরে তিনি জিজ্ঞাসা করলেন নিজেরে নিজে, এটি কি? যদি কবির কবিতা না হয়, গণকের গণনা না হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কি পড়েন? পরক্ষণে রাসূলুল্লাহ জবাব দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আরশ কুরসি লৌহ কলমের খালেক যিনি,
মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে কিতাব। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, আরো স্পষ্ট করলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। এই কোরআনুল কারীমের ভেতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন ভাষাবিদ, পৃথিবীর কোন পণ্ডিত নিজের কোন কথা যোজন করার চেষ্টা করতেন, কথাটা বাদ দেওয়ার জন্য চেষ্টা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত শক্ত করে চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, ওয়াতিন শব্দের অর্থ হচ্ছে গর্দানের পেছনের মোটা রগ, যে রগটা কেটে দিলে পরে মানুষ মারা যায়। বলে যে কোরআনুল কারীমের ভেতরে মানুষ যদি নিজের ভেতর থেকে কোন শব্দ, কোন অক্ষর, কোন আয়াত বাদ দেওয়ার চেষ্টা করতেন, নতুন করে নিজের থেকে বানানো টানানোর যোজন বিয়োজনের চেষ্টা করতেন, আমি আল্লাহর ডান হাত ধরে ফেলতাম, গর্দানের পেছনের মোটা রগটা কেটে দিতাম, যেন করে মৃত্যু এসে তারে ঘিরে ধরে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর যে দুর্বিসন্ধি নিয়ে এসেছিল, ঠিক যেভাবে এসেছে সেভাবেই তিনি পেছনে পালিয়ে গিয়েছে। এই হচ্ছে কোরআন। কোরআন অজানা কথা বলে দেয়, অজানা স্বপ্ন বীজ বপন করে, মানুষ দুঃস্বপ্নের ধ্বজাধারী যারা তাদেরকে সুন্দর স্বপ্নের পথে পরিচালিত করে। পৃথিবীর মানুষ যখন ভবঘুরে হয়ে যায়, পৃথিবীর মানুষ যখন দিশাহারা হয়ে যায়, কুলহারা কিনারাহারা হয়ে যায়, পৃথিবীর মানুষ যখন কোনো পথ খুঁজে পায় না, কোরআনুল কারীমের দিকে হাতছানি দিয়ে কোরআনের দিকে আসুন, কোরআন আপনাকে হাতছানি দিয়ে ডাকবে এবং আজ হোক কাল হোক অবশ্যই হতাশা ও দুর্দশা থেকে বের করে আসার জন্য কোরআনুল কারীম আপনার সামনে মাইলস্টোন হিসেবে ভূমিকা পালন করতে পারে। ঠিক কিনা বলেন? এ তরুণ কিসে তোমায় উদ্দীপ্ত করে, লেনিনের ভাঙা মূর্তি নাকি ইসলামের পুনর্জাগরণ? আমি বলি লেনিনের ভাঙা মূর্তি কোনদিন হতাশাগ্রস্ত যুবকদের পথের দিশা দিতে পারে না, কেবলমাত্র ইসলাম এবং কোরআনুল কারীম এই হতাশাগ্রস্ত যুবকের সামনে সুন্দর একটা সময় সাদিকের ভবিষ্যৎবাণী দিতে পারে। ঠিক কিনা বলেন? যেটা হযরত ওমরের সামনে কোরআনুল কারীম সুস্পষ্ট পথ নির্দেশনা দিয়েছে, চোখ খুলে দিয়েছে, তার সামনে সুস্পষ্ট একটা নির্দেশনা পেশ করেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যদি মনে করে আমি হাফেজ হলাম, কোরআন আমি সংরক্ষণ করলাম, বলে যে না না না। কোন মুফাসসির বলে আমি কোরআনুল কারীমের তাফসীর করে মানুষকে বুঝালাম, কোরআনুল কারীমের শায়াত করলাম। না না না, এটা কেবল একটা অংশ হতে পারে, কেবল তুমিই একমাত্র রক্ষক নও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ। কথাটা কার? আল্লাহ বলেছেন তিনি সংরক্ষণ করবেন। সুতরাং শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের শিক্ষা বাদ দাও, শিক্ষা ব্যবস্থা থেকে দিনী শিক্ষা বাদ দাও, মাদ্রাসা মসজিদ মন্দিরের ব্যাপারে তোমরা যত কুরুচিপূর্ণ সিদ্ধান্ত নাও, বিকৃত কথা বলে জাতির সামনে এই শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত করার চেষ্টা করো, হয়তোবা সাময়িক তোমরা কিছুটা তৃপ্তির ঢেকুর গিলতে পারো। আল্লাহর কসম, যিনি কোরআন নাজিল করেছেন তার এই জমিন থেকে বিন্দু বিসর্গ পরিমাণ কোরআনের এই আইন, এই শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত করতে পারবা না। ঠিক কিনা? কারণ এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন আমি নাজিল করেছি কোরআন, কোরআন কেমনে সংরক্ষণ করতে হয় সেটা আমি আল্লাহর জানা আছে, আমার কুদরত সেটা সংরক্ষণ করবে। মানুষ সাময়িক আত্মতৃপ্তির জন্য এই কথাটা কিছুটা বলতে পারে না। মানুষ কোরআন জানলে, দিন বুঝলে, দুর্নীতিমুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত সমাজ, ওজনে কম দিয়ে খাদ্যে ভেজাল দিয়ে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা, এই ধরনের টেন্ডেন্সি থেকে বের হয়ে আসবে। এই জন্য আমি নিজে চোর, অপর চোরের দরজা কেমনে বন্ধ করি, এই জন্যই তারা এই ধরনের কাজ করে যায়। কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে সুস্পষ্ট একটা পথ নির্দেশনা পেশ করেন, তা তো আজকের আফগানিস্তান 20 বছর পর্যন্ত ঝাঁঝরা করে দিয়েছে যেই দেশ, শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালিয়ে গিয়ে কোরআনের এই কথাই সত্য প্রমাণিত হয়েছে যে পৃথিবীতে একমাত্র যুদ্ধ বিধ্বস্ত ঝাঁঝরা একটি দেশ আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হওয়ার পরে 2 বছরের ভিতরে ঘুরে দাঁড়িয়ে আমাদের দেশে একটা কোকাকোলা 20 টাকা, 25 টাকা, 30 টাকা, সামান্য একটা 7 আপ, স্প্রাইট, যেগুলা ছোট ছোট
আমাদের হাতের নাগালে পায় 25 টাকা 30 টাকা দিয়ে মানুষ খায় না। পামির কোলা 315 টাকা না কত টাকা, 270 টাকা সর্বনিম্ন রেট মনে হয়। কিন্তু আরব বিশ্বে প্রতিযোগিতা লেগে গেছে এখন, যদিও তারা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত দাম রেখেছে। এটা দেশের উপর দেশ আস্তে আস্তে ট্যাক্স বেট এটা ওইটা হয়ে অনেক দাম। এটা কাম্য নয়। মানুষের আবেগ ইমোশনকে কাজে লাগিয়ে একটা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ব্যবসা করে যাচ্ছে। সৌদি আরব এখনো বাজারজাত হয় নাই, কিন্তু এই পামির কোলা বিশ্বাস করেন যেই দোকানেই যায়, আমরা একটু দাঁড়িয়ে দেখার চেষ্টা করেছি, আগে ঢুকেই যার ভিতরে ন্যূনতম আফগানিস্তানের প্রতি দরদ আছে, ইসলামী আইন আল্লাহর বিধানের প্রতি আন্তরিকতা আছে, ঢুকেই সে জিজ্ঞাসা করে পামির কোলা আছে, পামির খোলা পাওয়া যাবে? বলে যে না বা পামির কোলা এখন আমাদের দেশে অ্যাভেলেবল হয়নি। পামির কোলা মানে আফগানিস্তানের কোকা কোলা। কিন্তু আমাদের দেশে অসাধু ব্যবসায়ীরা কি করছে, 20 টাকার জোস সেটা এখন 370 টাকা বিক্রি করে। কারণ মনে করছে যে আফগানিস্তানের প্রতি সমর্থন ব্যক্ত করতে গিয়ে মানুষ যা পায় তাকেই ফেলবে। এই যে একটা হতশাহী নিমজ্জিত, ব্যর্থতায় পর্যবেসিত, যুদ্ধ বিধ্বস্ত, ঝাঁঝরা হয়ে যাওয়া একটা দেশ, কোরআন দিয়ে পরিচালিত হলে, আল্লাহর আইন দিয়ে পরিচালিত হলে, কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা প্রণীত হলে আবার যে ঘুরে দাঁড়াতে পারে তার জীবন্ত ইতিহাস আফগানিস্তান। ঠিক কিনা বলেন না? এটা পক্ষপাত হিসেবে কথাটা শুনবেন না, এটা আল্লাহর কোরআন দিয়ে কথাটা বিবেচনা করবেন। আফগানিস্তানের জীবনে যাইও নাই, আফগানিস্তান আমি চিনিও না, কিন্তু এটা জানি সৌদি আরবে যাওয়ার পরে আফগানিস্তানের কিছু ভাইদের সাথে মেশার সুযোগ পেয়েছি। তারা বলে আফগানিস্তানের একটাই মূল মন্ত্র, আমরা নিজেরাও চুরি করব না, আমরা চুরি করতে রাস্তা প্রশস্ত হতে দিব না, আমরা নিজেরা অন্যায় করব না, অপরকে অন্যায় করতে সহযোগিতা করব না। আল্লাহর কোরআনের আয়াত, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা বীর মানে সদাচরণ, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘনের ব্যাপারে একজন আরেকজনকে সহযোগিতা করা যাবে। এটা আল্লাহর কোরআনের সূরা মাইদার আয়াত। এই থিওরির উপর ভিত্তি করে তারা রাষ্ট্র পরিচালনা করছে। দর্শন, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে পরে সিনা পর্যন্ত কেটে কোনো কথা ছাড়াই পাথর মেরে হত্যা। চুরি করেছেন 10 দিরহামের বেশি, আইন্দাল আহনাফ প্রথম ডান হাত কাটা যাবে। আবার চুরি করেছেন বাম পা কাটা যাবে। আবার চুরি করেছেন বিপরীত দিক থেকে এইভাবে, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ। কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেছেন, ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর এই বিধান কার্যকরের ব্যাপারে তোমাদের অন্তরে যেন তাদের প্রতি কোনো ধরনের দয়া কাজ না করে। এই কথাও বলেছেন, ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এভাবে হাজার হাজার জনতা এই ধরনের অপরাধী যারা, দুষ্কৃতিকারী যারা, তাদের শাস্তি যেন সরাসরি দাঁড়িয়ে প্রত্যক্ষ করে। কারণ লালদিঘির পারে গিয়ে যদি লালদিঘির পারে কোন অপরাধীর শাস্তি প্রত্যক্ষদর্শী হইয়া লক্ষ লক্ষ জনতা একজন ব্যভিচারীর শাস্তি প্রত্যক্ষ করে, একজন চোরের হাত কর্তনের দৃশ্য পর্যবেক্ষণ করে, তাহলে এরপর দিন থেকে হাজার হাজার চোরের হাত মাহফুজ হয়ে যাবে। এরপর দিন থেকে হাজার হাজার দর্শকের জীবন বেঁচে যাবে। কারণ আল্লাহর কোরআন বলছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের ভিতরে আছে হায়াত। প্রশ্ন করে, কিসাস মানে হচ্ছে প্রতিশোধ নিয়ে, বদলা নিয়ে। আপনি আমার বাবাকে মেরেছেন, আমি আপনাকে মারব। এই যে আপনাকে যে মারলাম, বলে যে কোরআন বলছে কিসাসের ভেতরে আছে জীবন, আমি তো মেরেই ফেললাম, জীবন কোথায়? বলে যে জীবন হচ্ছে এইভাবে যে ধর্ষণ করলো, ধর্ষণের শাস্তি যদি অবিবাহিত হলে 100 বেত্রাঘাত জনসম্মুখে করা হয়, তাহলে হাজার হাজার অবিবাহিত যুবক আজকের থেকে ডিসিশন নেবেন, না এই কাজ করে ধরা পড়লে পরে আগামীকাল আমাকেও এইভাবে লাঞ্ছিত অবস্থা হতে পারে, এই জন্য আমি মাহফুজ হয়ে গেলাম। হাত কর্তনের দৃশ্য যদি ফলো আপ করে প্রচার করা হয়, হাজার হাজার চোরেরা সিদ্ধান্ত নিবে, না এই কাজ করা যাবে না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। এই যে কিসাসের ভেতরে জীবন মানে এক চোরের শাস্তি, হাজার চোরের ভালো হয়ে যাওয়ার ডিসিশন। এক দর্শনের শাস্তির কার্যকর, হাজার দর্শকের জীবন প্রদীপ না নিবে বেঁচে যাওয়া। ঠিক না? এটাকে বলা হচ্ছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের ভেতরে আছে হায়াত। এক শাস্তির কার্যকর, হাজার অপরাধীর নিষ্কৃতি। কোরআনুল কারীম কেন নাজিল করেছেন আল্লাহ? আমি তো কিছুটা বললাম মাঝে মাঝে, তারপরে কোরআন থেকে একটু শুনি।
কোরআনুল কারীম আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? কোরআনুল কারীমের সূরা আয-যুখরুফের 44 নম্বর আয়াতে তিনি বললেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী হে আমার, এটা আপনার জন্য, এটা আপনার সম্প্রদায়ের জন্য বিশাল একটা স্মারক, এবং এই কিতাব জমিনে কি কার্যকর করে ভূমিকা পালন করেছিল অচিরেই আপনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে। যারা দায়িত্বশীল মাসউল আপনার অধীনস্থ লোকজন আছে, তারা দিন হুকুম হাকাম বিধিবিধান মানার ব্যাপারে কি পরিমাণ অগ্রণী ভূমিকা পালন করেছিল আপনার জন্য রাস্তা, তাদের জন্য রাস্তা কতটা সহজ করেছিলেন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। গাড়ির ড্রাইভার মনে করেছেন আপনি উল্টাপাল্টা গাড়ি চালিয়ে মানুষকে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বেঁচে যাবেন? রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সমাজের হর্তাকর্তা, সমাজের সর্দার মাতবর, পৌরসভার মেয়র এবং সিটি কর্পোরেশনের মেয়র, দায়িত্বশীলরা যে যার অধীনে আছে, গড়ের কর্তা থেকে শুরু করে রাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যন্ত প্রত্যেককে আল্লাহ তাআলা বলেছেন সাউফা তুসআলুন, আপনাদের অধীনস্থদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, জিজ্ঞাসা করা হবে, আপনাকে পার পাওয়া যাবে না। আমি যদি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল হয়ে থাকি তাহলে আমি আমার ব্যাপারে বেঁচে গেলাম, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, চাইলে আল্লাহ শাস্তি দিতে পারেন, কিন্তু আমার অধীনে হাজার হাজার জনতা শুনছে, কোরআনুল কারীমের সঠিক কথা যদি না বলে বোবা শয়তানের ভূমিকায় থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করে আমাকে আটকে দিবেন যে হাজার হাজার জনতার সামনে চাইলে তাবিজের ফজিলত বর্ণনা করে, জারফুকের ফজিলত বর্ণনা করে পকেট ভর্তি করে টাকা নিতে পারি, আবার চাইলে এও করতে পারি কোরআন হাদিসের সঠিক প্রতিনিধিত্ব করার মাধ্যমে এই জাতিকে শিরক মুক্ত, বেদাত মুক্ত একটা বিশুদ্ধ ঈমান এবং ইবাদতের প্রশিক্ষণ দিতে পারি। ঠিক কিনা বলেন? ইসলাম এটাই আপনার কাছে কামনা করে। মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। শরীয়তের জ্ঞান আপনার কাছে আসার পরে, দ্বীনের জ্ঞান আপনার কাছে আসার পরে আপনি যদি গোপন করে রাখেন, আমার আল্লাহ বলছেন আপনার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? কে হতে পারে আপনার চেয়ে বড় জালেম? আপনারা তাবিজ বিক্রি করলে কয়টা টাকা দিবেন ভাই আমারে? আপনারা জারফুক করলে কয়টা টাকা দিবেন আমারে? আপনারা যদি আমি ইনিয়ে বিনিয়ে একটু তেল মেরা অয়েলিং করে মাথার উপর তুলি, কি পরিমাণ সুবিধা আপনি আমাকে দিবেন? এর চেয়ে বড় স্বার্থ, এর চেয়ে বড় সুবিধা হচ্ছে একজন পথহারা মানুষ, পথভ্রষ্ট গোমরা মানুষ যদি দ্বীনের সঠিক কথা শুনে গোমরাহির পর্দা ছিন্ন করে, শিরকিয়তের পর্দা ছিন্ন করে সঠিক পথে যদি আসতে পারে, আমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য এর চেয়ে বড় সার্থকতা থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আমার জন্য বড় সার্থক। জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত একজন মানুষ যদি জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে আসতে পারে, এটাই আমি আপনাদেরকে আহ্বান করছি। হে তরুণ, এখন কুমোরের শক্তি আছে, চোখের জ্যোতি আছে, কানের শ্রবণ শক্তি আছে, তুমি ধরলেই যেন মানুষের রক্ত পানি হয়ে যায়, দেখলেই যেন সে মাজা ভাঙা হয়ে যায়। তোমার এই তাগড়া যৌবন দ্বীনের পথে খরচ কর। ইয়াবা, ফেন্সিডেল, মদের বোতল ছেড়ে দাও, অন্যায় অপকর্ম থেকে নিজেরে বাঁচাও। কারণ বনের রাজা সিংহ একটা সময় শক্তি সামর্থ্য হারিয়ে অসহায়ত্বের জিনজির আবদ্ধ হয়ে পড়ে। এই যে সামনের সারি, পিছনের সারিতে যে চুল পাকনা, দাড়ি পাকনা মুরব্বীদের দেখা যাচ্ছে, এদের মুখও এক সময় দাড়ি ছিল না, এদের মাথার চুল এক সময় কুচকুচে কালো ছিল, এদেরকেও এক সময় কোনো কিছুতে কাটা পড়লে পরে ফিনকি মেরে রক্ত বের হতো। আজকে এদেরকে কাটলে ড্রপ ড্রপ, ফোটা ফোটা করে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ে। জিজ্ঞাসা করেন, এখনো তাদের সেই যৌবনের প্রত্যেকটা মুহূর্তের কথা তাদের মনে আছে? এখন এক পা চলে গেছে কবরে, আর এক পা দুনিয়ায়। এই যুবক, রংধরা যৌবন জঙ্গলেই শেষ, এই অবস্থা যেন না হয়। এই বুড়ো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আমাদের চাচার কালো দাড়ি দেখেছি, আজকে সাদা দাড়ি। আমাদের চাচাকে সমাজের সর্দার দেখেছি, এই সর্দার আজকে বয়সে নুয়ে পড়েছেন, কথা বলতে পারে না, কানে শুনে না, চোখে দেখে না। তোমার এই পরিণতি হতে আর 20টা বছর অপেক্ষা করতে হবে শুধু।
শুধু 20টা বছর, 30টা বছর, 30টা বছর পরে তার চেয়ে বেশি দুর্বল হয়ে যাবে। কারণ এই মুরব্বীটা ভালো খেয়ে ছিল, পরিশ্রমী ছিল। আপনি আমি এই বুড়ার মতো এতটা পরিশ্রমীও নয়, এই বুড়ার মতো একটা ফ্রেশ খাবারও খাই না। উনি 30 বছর শক্তি সামর্থ্য নিয়ে সুন্দরভাবে জীবন অতিবাহিত করেছেন। আমরা 30 বছর সুস্থতার সাথে জীবন কাটাতে পারি, তার নিশ্চয়তা রাখতে পারি না। ঠিক কিনা বলেন না? সুতরাং এই চুল পাকনা দাড়ি পাকনা মুরব্বীদের থেকে যেন যুবকরা শিক্ষা গ্রহণ করে, যুবকরা যেন সবক হাসিল করে। وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ। প্রত্যেককে জিজ্ঞাসিত হতে হবে যার যার আপন কর্মের ব্যাপারে, কওমের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সম্প্রদায়ের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে। সুতরাং সহজে দায়িত্ব নিতে চেষ্টা করবেন না, সহজে দায়িত্ব নিতে চেষ্টা করবেন না। দায়িত্ব নিয়েছেন যুবিহা বিগাইরি সিকিন, ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে আপনাকে। কারণ দায়িত্ব নিয়ে মানে এদর ওদর হবে, দায়িত্ব নিয়ে মানে কাউকে বিচার ইনসাফ করতে গিয়ে একটা থাপ্পড় চড় দিতে হবে, বিচার ইনসাফ করতে গিয়ে কাউকে বড় কথা বলতে হবে, কারো অধিকার খর্ব হতে পারে মাঝে মধ্যে। এই জন্য আল্লাহর কাছে পাকড়াও হওয়া ছাড়া উপায় থাকবে। তাহলে কোরআনুল কারীম নাজিলের অন্যতম ব্যাপার হচ্ছে, কোরআন হচ্ছে আমাদের স্মারক। কওম এবং রসুল নিজেকে বলছেন, আর রসুল যেহেতু নাই, উম্মতের জন্য স্মারক। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এটা এমন একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন। পরাক্রান্ত প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে কেবল তার পথের দিকেই আমার এই আহ্বান। তাহলে কোরআনুল কারীমের আহ্বান কি? ঘোর অন্ধকার অমানিসার ভেতরে পড়ে থাকা মানুষকে, কওমকে, জাতিকে, সম্প্রদায়কে যেন আমরা টেনে আলোর পথে নিয়ে আসতে পারি। এই জন্য কোরআনুল কারীম নাজিল হয়েছে। কোরআনুল কারীমের সূরা তালাকের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাইয়িনাতিন লিইখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন একজন রাসূল যিনি তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ তিনি পাঠ করেন, যাতে বিশ্বাসী সৎকর্ম পরায়ণদের অন্ধকার থেকে আলোতে তিনি নিয়ে আসতে পারেন। মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা قد أحسن الله له رزقا। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সৎকর্ম সম্পাদন করে তিনি তাকে দাখিল করাবেন জান্নাতে, যে জান্নাতের তলদেশে নদীসমূহ প্রবাহিত আছে, আর তথায় সে থাকবে চিরকাল। এই আয়াতের ভেতরেও আল্লাহ তাআলা সূরা তালাকের 11 নম্বর আয়াতে রাসূলের দায়িত্ব কর্তব্যের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেছেন, লিয়ুখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনাজ যুলুমাতি ইলান নূর। অনেক আয়াত আছে সামনে, আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই আলোচনা চালানোর চেষ্টা করব। আজকে আর দীর্ঘায়িত না করে এখানে আলোচনা রীতি টানতে যাচ্ছি। তবে আপনাদের কাছে কোরআনের আবেদনের ব্যাপারে একটা কথা, এই কথা বলতে চাই, দিনে ক্ষুধার্ত হলে পরে মানুষ যেমনি 3 বেলা খায়, ঠিক রুহের খোরাক দিতে গিয়ে মানুষ যেন 5 বেলা নামাজ আদায় করে। নামাজের আগে পরে বিভিন্ন কওমি মাদ্রাসার বড় বড় মসজিদগুলোতে গেলে দেখা যায়, এই যে থাক দিয়ে দিয়ে কোরআনুল কারীমের এক পারা পারাগুলা সাজিয়ে সাজিয়ে সুন্দর করে করে রাখে। আমি আমার সেক্রেটারি মহোদয়কে, যদি ওনারা প্রয়োজন মনে করেন, এখানের মানুষ যদি আগ্রহী হয়, আবদার করব, যদি আপনাদের সামর্থ্য সুযোগ, আলহামদুলিল্লাহ সামর্থ্য তো আছে,
যদি আপনারা ভালো মনে করেন, এই পিলারে মসজিদে নববীতে যেভাবে দিয়ে আছে, পিলারের সাথে একটু সিরিয়ে মসজিদেও করেছে কিছুদিন আগে তালুকদার স্যারের ওখানে, একটু থাক বের করে দিয়ে এই যে পাড়া পাড়া যে কোরআনগুলো আছে, যেহেতু আমাদের এই মসজিদে নামাজের অনেক আগে মুসল্লির এসে হাজির হয়, বিভিন্ন কওমি মাদ্রাসাগুলো আপনারা দেখবেন সময় আছে কোরআনের একটা পাড়া হাতে নিয়ে তেলাওয়াত করে একটা পৃষ্ঠা পড়ুক, দুইটা পৃষ্ঠা পড়ুক, যারা কিনে দিবেন ব্যবস্থা করে দিবেন, আপনার আমল নামায় একটা শব্দ থেকে একটা পারা পুরো কোরআন পড়ার সওয়াব আপনার আমল নামায় যুক্ত হবে। অনেক মসজিদ আছে একামত শুরু হলেও দুজন মুসল্লি পাওয়া যায় না। আলিশা মসজিদের জন্য এটা বিশাল বড় প্রাপ্তি, বিশাল বড় নিয়ামত, বিশাল বড় নিয়ামত। জামাত শুরু হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে মুসল্লিদের কানায় কানায় ভরপুর হয়ে যাওয়া, এটা বড় নিয়ামত। আমার মনে হয় এটা আমি খুশি করার জন্য বলছি না, ওয়াল্লাহ তুমি দেখো, খুশি করার জন্য বলছি না কর্তৃপক্ষের। নিঃসন্দেহে এই মসজিদের প্রতি কারো সুনজর আছে, কোন বিশেষ ব্যক্তির, আল্লাহর ওলির নেক নজর আছে, কোন বিশেষ ব্যক্তির এই জায়গায় পদচারণা হয়েছে, আল্লাহর রহমত আছে, না হয় এই পরিবেশ গড়ে উঠত না। আপনারা দেখেন বিভিন্ন মসজিদে নামাজ পড়ার মুসল্লি নাই, কিন্তু এই মসজিদে জামাত শুরুর ঘন্টা আগে মুসল্লিদের জায়গা হয় না। ঠিক কিনা বলেন না আপনারা? এই জন্য আমি আবদার করবো, আপনারা যদি ভালো মনে করেন কিছু কিছু পিলারে মাঝে মাঝে করে থাক বের করে দিয়ে এখন ওই এক পার এগুলো কোরআন শরীফ পাওয়া যায়, এগুলা রাখলে 1 পৃষ্ঠা পড়ুক 2 পৃষ্ঠা পড়ুক সামনে রেয়ালে করে রাখলেন, এটা সুন্দর একটা ব্যবস্থা হয়। এই কাজটা আপনারা করবেন। 2 নাম্বার, ফজরের নামাজের পরে অবশ্যই সূরা ইয়াসিন না পড়ে ঘুমাতে যাবেন না, কাজে বের হবেন না। ঘর থেকে যদি অভাবকে জাদু করে রাখতে চান, তাহলে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া বাদ দিবেন না। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া বাদ দিবেন না। যেই ব্যক্তি তার ঘরে মাগরিবের পরে অথবা ব্যক্তিগতভাবে সূরা ওয়াকিয়া পড়ে, আজ হোক কাল হোক, অবশ্যই দেখবেন, কারণ রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হতে পারে না, আপনার অভাব জাদুঘরে গিয়ে ঠেকবে। সুবহানাল্লাহ বলেন। আপনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আর আপনি নিজেও কবরের আযাব থেকে যদি পরিত্রাণ পেতে চান, তাহলে এশার নামাজের পরে অবশ্যই সূরা মুলুকের 3টা পৃষ্ঠা পড়ে ঘুমাবেন। সারা রাত আপনার ঘরটা হাজার হাজার ফেরেশতারা পাহারা দিক, সেটা যদি আপনি চান, তাহলে এটা আমি সব হাদিস থেকে বলছি, বিশুদ্ধ তাফসীর থেকে বলছি, বানানো গাল গল্প নয়। সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়ে ঘুমাবেন। সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়ে ঘুমাবেন। কোন তাবিজ তোমার লাগবে না, কোন হুজুরের কাছে যেতে হবে না, আল্লাহ নিজেকে নিজের পাহারাদার বানিয়ে দিবে। হাজার হাজার নূরের তৈরি ফেরেশতারা আপনার চারিদিকে প্রোটেকশনের বেষ্টনী তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই কাজগুলা করবেন। কোরআনের কিছুটা হলো হক আদায় করেন না ভাই। দিনে তো সারাদিন সব কাজ করি, একটু দিনের জন্য করি, ইসলামের জন্য করি, নিজের জন্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝে মেনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আইইউবি মিডিয়া।